বন্ধুরা, আশার রন্ধনশালায় আপনাদের স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে একটা রাতে ডিনারের জন্য একটা রেসিপি শেয়ার করছি। একঘেয়ে রান্না খেতে সবসময় যখন ভালো লাগে না, তখন পনিরের এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। প্রথমে একটা আমি ননস্টিক কড়াই নিয়েছি, ওর মধ্যে 1 চামচ আমি ঘি দিলাম। এই রান্নাটা আমি ঘিতে বানাচ্ছি, আপনারা চাইলে সাদা তেলেও বানাতে পারেন। তবে সাদা তেলে আর ঘিতে বানালে কিন্তু ভালো হয়। এবারে পনিরগুলো আমি একটু ভেজে নিচ্ছি হালকাভাবে। আর এখানে আমি পনির নিয়েছি প্রায় 250 গ্রাম মতো। 250 গ্রাম পনিরকে আমি একটু হালকাভাবে ভেজে নিচ্ছি, বেশি শক্ত করে ভাজছি না। এই রান্নাটা মানে করাটা খুব সহজ, আর সেই জন্যই আমি এটা বাড়িতে প্রায় বানিয়ে থাকি। কেননা এতে খুব একটা বেশি তেল মশলা যাই বলুন পড়েও না, আর খেতেও কিন্তু খুব ভালো হয়। আর 1 চামচ ঘি দিলাম। ঘিতে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ আর জিরে ফোড়ন দিলাম। ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোনো শুরু করবে, তখন এই রান্নাটায় আমি দিচ্ছি 3টে কাঁচা লঙ্কাকে আমি ছোটো ছোটো করে এরমভাবে ভেঙে নিয়েছি। আর দিলাম প্রায় 9 থেকে 10 কোয়া মতো রসুন, আর হাফ ইঞ্চির থেকে একটু বেশি আদা, আর 2টো পেঁয়াজকে, একটু বড় সাইজের পেঁয়াজকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। সব কিছু আমি একটু হালকাভাবে ভেজে নিচ্ছি। কেন এটা ইজি রান্না, এই জন্য এবার দেখুন কেন বলছি আমি। এটা মোটামুটি 2 মিনিট মতো এরকম হালকাভাবে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, তখন এটা অন্য একটা পাত্রে আমি তুলে নেব। তুলে নিয়ে সেটা ঠান্ডা করে নেব। আর ঠান্ডা করে নিয়ে সেটা মিক্সার গ্রাইন্ডারের জারে দিয়ে ওটাকে একটা ফাইন পেস্ট বানাবার জন্য দিচ্ছি। বারে বারে মশলা দেওয়ার কোনো ঝামেলাও নেই। আর দিলাম এখানে 4 থেকে 5টা পুদিনার, ধরুন 10 থেকে 12টা পুদিনা পাতা আর 1 মুঠো ধনে পাতা। সব কিছু দিয়ে এটা একটা ফাইন পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এই দেখুন। এবার ওই কড়াতেই আমি 1 চামচ ঘি দিলাম। ঘি যখন গরম হয়ে যাবে, ওর মধ্যে আমি দিয়ে দেবো 8-10টা গোলমরিচ। এবার বেটে রাখা বা পিষে রাখা যে মশলাটা আমি রেডি করেছিলাম, সেই মশলাটাও দিয়ে দেবো। এই জন্যই রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, মানে সব মশলাগুলোই আমি একটু জাস্ট হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি। আর একটা জিনিস এখানে স্কিপ করে গেছে, সেটা হচ্ছে এখানে আমি 1/4 চামচ মতো হলুদ, হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, আর হাফ চামচ মতো ধনে গুঁড়ো দিয়েছিলাম। আর অল্প পরিমাণ একটু গরম মশলা দিয়েছিলাম। আর এখানে দিচ্ছি দই। এখন আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি, কারণ দই দেওয়ার সময় আমি গ্যাস অফ করে দিই, নাহলে অনেক সময় কী হয়, দইটা ফেটে যায় বা কেটে যায়। এবার খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তার আগে মিক্সার গ্রাইন্ডারে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে সেটা ধুয়ে এই মশলার সঙ্গে দিয়েছিলাম। আর এখন সেই একই জিনিস করলাম। দই যে পাত্রে আমি ফেটিয়ে নিয়েছিলাম, সেই পাত্রটা থেকে অল্প পরিমাণে একটু জল দিয়ে সেটা ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম, কারণ কোনো মশলাই আমরা নষ্ট করি না, ধুয়ে আমরা রান্নাতে ব্যবহার করি। এবার আমি গ্যাসটা অন করে দিচ্ছি, এবং অন করে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট মতো আমি রেখে দেবো। এখানে ফ্লেম কিন্তু রেখেছি লো। এবার দেখুন মশলাটা মোটামুটি, আগে তো ভাজাই ছিল, তাও মোটামুটি একটু ভালো কষা হয়ে গেছে। এরকম আমি ক্রমাগত নেড়ে একটু দেখে নিচ্ছি। আর এর মধ্যে দিলাম আমি নুন দিলাম। নুনটা কিন্তু আমি একটু পরের দিকে দিলাম। আর দিলাম ভেজে রাখা পনিরগুলো। এবার পনির আর মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। রান্নাটা করতে বেশি সময় লাগে না, কিন্তু খেতে খুব ভালোই লাগে। এবার ঢাকা দিয়ে আবার আমি 3 মিনিট মতো লো ফ্লেমে রেখে দেবো। 3 মিনিট পর দেখুন কি সুন্দর একটা রং এসেছে, আর উপর থেকে ঘিটা কিরম অল্প অল্প ভেসে উঠেছে, দেখতে কিন্তু ভালোই লাগছে, একদম রেস্টুরেন্টের মতো, তাই না? রেস্টুরেন্টে সবসময় সময় হয় না বা সম্ভব হয় না গিয়ে খাওয়ার, তাই বাড়িতেই যদি একটু রান্না করে নেওয়া হয়, তাহলে কি মন্দ হয় না, তাই না? আর একঘেয়ে পনিরের তরকারি কারোরই ভালো লাগে না। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি সার্ভ করে দিয়েছি।
লাইক করবেন, শেয়ার করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।